আজকে আমি এসেছি এমন এক জায়গায় যেটি বাইরে থেকে দেখতে হয়তো খুবই সাধারণ, ছোট্ট, ভাঙ্গা, পুরনো, কিন্তু বিশ্বাস করো এই ছোট্ট বাড়ির ভিতরেই জন্ম নিয়েছিলেন এক অসাধারণ মানুষ। কে যেন? রায় ঠাকুর পঞ্চানন বর্মা, যাকে সবাই রায় সাহেব নামেও চিনতেন। একজন মানুষ যিনি সত্যি উত্তরবঙ্গের ইতিহাসকে পাল্টে দিয়েছেন। তাই আজকে আমি এসেছিলাম রায় ঠাকুর পঞ্চানন বর্মার বসত বাড়ি ঘুরে দেখতে। আর আমার সাথে ছিল প্রায় 100-রও বেশি গাড়ি এবং প্রায় 2000-এরও বেশি মানুষ। এত বড় আয়োজন সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের সবার প্রিয় কৃষ্ণ দাস মহাশয়ের উদ্যোগে। আজকের অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছেন কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসের জন্য 20 লক্ষ টাকার অনুদান। তিনি ছিলেন উত্তরবঙ্গের রাজবংশী সমাজের একজন কিংবদন্তি নেতা, সামাজিক আন্দোলনের অগ্রদূত, সমাজ সংস্কারক এবং নিপীড়িত মানুষের মুক্তির এক সাহসী কণ্ঠস্বর। 1966 সালে 13 ফেব্রুয়ারি ঠিক এই বাড়িতেই খোলসামারি গ্রামে তার জন্ম। রাজবংশী সমাজের শিক্ষার উন্নয়নের জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন রাজবংশী কিষাণ সমাজ। তিনি লড়াই করেছিলেন সামাজিক ন্যায়ের জন্য, তপশিলি মর্যাদার দাবিতে, আর শিক্ষাকে পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের দরজায়। তার অবদান আজও উত্তরবঙ্গের এই মাটিতে বয়ে চলেছে। আমরা যখন পৌঁছালাম ঠিক বিকেল 3টার সময় শুরু হলো শ্রী শ্রী সঞ্চাননী দেবীর আরাধনা ও পুজোর শুভ উদ্বোধন। শ্রী কৃষ্ণদাস মহাশয় সহ উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট মানুষ। পুরো পরিবেশটা ছিল ভক্তি, ইতিহাস আর গৌরবে ভরা। তার বাড়ির ঠিক পাশেই রয়েছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, আর এই ইউনিভার্সিটির ভিতরেই আছে একটি দৃষ্টিনন্দন মিউজিয়াম, যেখানে সাজানো রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র, পোশাক, নথিপত্র, আর রয়েছে তারই একটি অসাধারণ মূর্তি, যা দেখে মনে হলো ইতিহাস যেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। অবশেষে সবার জন্য ছিল খিচুড়ি আর সবজির প্রসাদ। আমি খেয়ে নিলাম এবং সবার বক্তব্য শুনলাম, আর ঠিক বিকেল 5টার সময় আমরা রওনা দিলাম বাড়ির পথে। যাই হোক, আজকের এই ভিজিট আমার কাছে শুধু একটি যাত্রা নয়, বরং ইতিহাসকে ছুঁয়ে দেখার এক অভিজ্ঞতা। রায় ঠাকুর পঞ্চানন বর্মার এই ছোট্ট বাড়ি হয়তো দেখতে সাধারণ, কিন্তু এখান থেকে জন্ম নিয়েছিল এক মহান অধ্যায়। তোমরা কে কে এই বাড়িটা ঘুরে দেখেছো এবং কে কে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।